গীবতের সংজ্ঞা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, গীবত হলো কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু বলা যা সে চায় না প্রকাশ্যে বলা হোক। তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বলছি সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে সেটাই হবে গীবত। তুমি অন্যের ব্যাপারে যা বলছো সেটা যদি সত্যিই না হয় তাহলে সেটা হচ্ছে নামিমাহ বা গল্প রটানো, এবং সেটা গীবতের থেকেও আরও গুরুতর অপরাধ। অর্থাৎ আমরা যদি কারো পিঠ পেছনে এমন কথা বলি যা শুনলে সে মন খারাপ করবে, কথাটা সত্যি হলেও আমাদের সেই কথাটা বলা উচিত হবে না, কারণ তখন এটা গীবত হয়ে যাবে। তো আল্লাহ বলেন, তোমরা একে অপরকে নিয়ে গীবত করো না। এবং এরপর আমাদের সামনে উদাহরণস্বরূপ একটি দৃশ্য তুলে ধরা হয়, এবং একটা জিনিস বলে রাখা ভালো যে এই দৃশ্যটি পুরো কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিভৎস রকম দৃশ্যগুলির একটি। তিনি আমাদের বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ চাইবে, এবং এখানে ইউহিব্বু বলা হয়েছে, অর্থাৎ তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে, ভালোবাসবে। কি ভালোবাসবে? আইয়াকুলা লাহমান আখিহি মাইতান, তোমাদের ভাইয়ের মাংস খেতে যে কিনা মৃত। কথাটি শুনলেই মনে একটা বড় ধরনের ধাক্কা লাগে। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কেউ কি চাইবে তার ভাইয়ের মাংস খেতে? শুধু ভাই নয়, ভাইয়ের মৃতদেহ থেকে মাংস খেতে। এবং শুধু খেতে চাওয়া নয়, তিনি বলছেন ইউহিব্বু, অর্থাৎ এই কাজটি মজা করে, উপভোগ করে করানোর কথা বোঝানো হচ্ছে। তোমরা কেউ কি চাইবে এমন একটি কাজ আনন্দ নিয়ে মজা করে করতে? এবং আল্লাহ নিজেই এর উত্তর দেন, ফাকারিহতুমু, তোমরা সেটা ঘৃণা করবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা নিজেদের যতটা জানি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি জানেন এবং বোঝেন। তিনি জানেন এই দৃশ্যটি কল্পনা করলেই আমাদের গা শিউরে উঠবে, তাই তিনিই বলছেন ফাকারিহতুমু, তোমরা এই ভাবনাটাকে ঘৃণা করবে। আল্লাহ এমন একটি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য আমাদের সামনে কেন তুলে ধরলেন? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো এই কথা চিন্তাও করতে পারবে না, চিন্তা করলেই গা ঘিনঘিন করে উঠবে। তাহলে পবিত্র কোরআন, যা কিনা আমাদের অন্তরের জন্য হিদায়াত, যা আমাদের নফসের জন্য নূর, এই মহিমান্বিত কিতাবে এমন একটি উদাহরণ কেন তুলে ধরা হলো? আমাদেরকে কেন এমন একটি দৃশ্য কল্পনা করতে বলা হলো? এর কারণটি খুবই সহজ। আমরা যখন কারো পিঠ পেছনে খারাপ কথা বলি, খারাপ মন্তব্য করি, সেই কথা সত্য হওয়া সত্ত্বেও সেই কাজটি আসলে এতটাই ঘৃণ্য, এতটাই ন্যাক্কারজনক, যতটা আল্লাহ তাআলার বর্ণনা করা এই কাল্পনিক দৃশ্যটি। বাস্তবতা হলো, এই ভয়ঙ্কর দৃশ্যটি কল্পনা করলেই আমাদের গা ঘিনঘিন করে ওঠে।